কাবা শরীফের চারিপাশে একটা অবস্থান ছিল এমন জনমানবহীন, কোনো মানুষ ওই জায়গায় বসবাস করত না। গাছপালাগুলো ছিল না, সবুজের সমারোহ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে নিয়ে, ছোট ইসমাইলকে নিয়ে আল্লাহ পাকের হুকুমে মক্কার কাছে একটা জায়গায় অবস্থান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে ওইখানে রাখলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওইখানে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, এই জনমানবহীন এলাকায় তুমি তোমার স্ত্রী সন্তান রেখে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের হুকুমে হাজেরাকে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী সার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার স্ত্রী সন্তানকে এমন জনমানবহীন, বিগয়রি জারইন, যেখানে কোনো শস্যর সমাহার নাই, কোনো গাছগাছালি নাই, এমন একটা জারইন মুক্ত একটা জায়গায় আমি আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম বাইতুল্লাহর পাশে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কেন রেখে গেলাম? রব্বানা লিয়ুকিমুস সালাতা, যাতে করে তারা নামাজ কায়েম করতে পারে। বলেন সুবহানাল্লাহ। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, সুতরাং মাওলা এই জায়গাটাকে তুমি এমন বানায়া দাও যেন সারা পৃথিবীর মানুষের হৃদয় যেন কাবার দিকে ঝুঁকে পড়ে। বলেন সুবহানাল্লাহ। ফাজআল আফইদাতান মানে অন্তর, হৃদয়, মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, যেন তাদের দিকে ঝুঁকে। সুবহানাল্লাহ পড়ে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ তাআলা এখানে আমি রেখে গেলাম, আমার সন্তান স্ত্রীর কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি? বলে নাই। এমন একটা জনমানবহীন এলাকায় আমি আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম। আল্লাহ রিজিক তো আমি এখানে কিছুই খাবার দিয়ে যেতে পারলাম না। আল্লাহ আপনার পক্ষ থেকে এই জায়গায় রিজিকের ফয়সালা করিয়া দিয়েন। বলেন সুবহানাল্লাহ। ওয়ারযুকহুম মিনাস সামারাত, সামারুন মানে ফল, সামারাত ফলের বহু বচন, অনেক প্রকার ফল। সুবহানাল্লাহ পড়েন। ওয়ারযুকহুম, আপনি তাদেরকে রিজিক দিয়েন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল দ্বারা রিজিক দিয়েন। সুবহানাল্লাহ পড়েন। লাআল্লাহুম ইয়াশকুরুন, সুবহানাল্লাহ পড়েন, যাতে করে তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল করলেন। দোয়া কবুল করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, জিবরাইল যাও, ওই জায়গা থেকে এক টুকরা মাটি এনে এই বাইতুল্লাহর এই মরুভূমির ভিতরে দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে থেকে ওই মাটিটা আনলেন। আনার পর বাইতুল্লাহ শরীফের এরকম ভাবে চারিপাশে তওয়াফ করালেন। তওয়াফ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তায়েফ নামক যেই জায়গা, ওই জায়গাটার মাটি তায়েফের ভিতরে স্থাপন করলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হলো। আল্লাহ সবুজ শ্যামল পরিবেশে ভরে দিলেন।
আরো একটা দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ বিভিন্ন প্রকার ফলের সমাহার দান করো। এই কারণে মক্কার ভিতরে এত আইটেমের ফল আল্লাহ তাআলা ওইখানে দান করছেন যে বাইরে কখনো এত আইটেমের ফল একত্রে পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। বলে আমদানি হয়ে যায়, কোথায় থেকে আসে আল্লাহ পাক কি ভালো জানে। সুবহানাল্লাহ। বিভিন্ন আইটেমের ফল, বলে ওইখানে এমন আপেল পাওয়া যায়, আমাদের বাংলাদেশে যে আপেলগুলো আসে কামড় দিলে ভিতরে রস নাই, ঠিক না? আর ওই মক্কার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন, ওই আপেলগুলো কামড় দিলে পুরা রসে মুখটা ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। বলে এমন রিজিক দান করলেন, এত শস্য, বলে ওখানে এমন কদু পাওয়া যায়, কদুর উপরে যে পশম ভাঙে না, বলে ওইটাও ভাঙে নাই। সুবহানাল্লাহ। এমন ফল ফলালি দ্বারা আল্লাহ তাআলা নিয়ামত মক্কায় কেন ঢালছেন? বলে ইব্রাহিমের দোয়া, বিশ্ব নবীর দোয়া। বলে ওইখানে এত পরিমাণ, এত সম্পদ, এত প্রাচুর্য, এত ধনাঢ্য কেন? বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ফলের এরকম ভাবে সমারোহ ওখানে আল্লাহ দান করছেন। বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য এই কাবা শরীফ বিশ্ববাসীর জন্য কিবলা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী ওমিন হাইসু খরজতা, আপনি যেখানেই যান না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি কিবলাকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন হলো মসজিদে হারাম। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে হারামের দিকে ফিরে নবী আমার আপনি ইবাদত করবেন। ওমিন হাইসু খরজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। সুবহানাল্লাহ পড়েন। আর এই পৃথিবীর বুকে বিশ্ব নবীর পরে যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে, যেখানেই থাকুক না কেন, সবার কিবলাকে নির্ধারণ করলেন আল্লাহ বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশের মানুষ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েন, ভিন্ন দেশের মানুষ বাইতুল্লাহ আরো পাশে যারা আছে তারা পূব দিকে অর্থাৎ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে। পুরা বাইতুল্লাহর এই পৃথিবীর বুকে চারিপাশে যত মানুষ আছে সবাই বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে নামাজ পড়ে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, যাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে জানায়া দাও, উম্মতে মুহাম্মাদের জন্য আমি আল্লাহ তাআলা বাইতুল্লাহকে কিবলা হিসেবে নির্ধারণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অনেকেই বলতে পারেন, তাহলে আমরা বাইতুল্লাহকে কেন সিজদা দেব? সিজদা তো দেব আল্লাহর, কিন্তু বাইতুল্লাহকে কেন দেব? এই প্রশ্নের জবাব আছে না নাই? বলে বাইতুল্লাহকে যদি আমরা সিজদা দেই, তাহলে মানুষ যদি মূর্তির সিজদা দেয়, এর মধ্যে পার্থক্য কি? আমরা তো সিজদা দেই কার? বলেন। এর এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বাইতুল্লাহকে সিজদা দেওয়ার আদেশ করেছে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা ইবলিসকে আদেশ করলেন, ইবলিস তুমি আদমকে সিজদা করো। ইবলিস তখন বড় ফেরেশতা, আল্লাহ পাকের এই হুকুম না মানার কারণে আজকে সে বড় ইবলিস, ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হুকুম করেছেন তোমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ো, অর্থাৎ বাইতুল্লাহকে সিজদা দেওয়া মানে আমি আল্লাহকে সিজদা দেওয়া। বলেন সুবহানাল্লাহ।